যেটা যেটা বলছিলেন যে আপনার সিনিয়রদের মানে ওই আপনিও হয়তো একদিন খেলাটা ছাড়তে হবে, মানে মাঠ থেকে যদি সম্মান নিয়ে যে দেশের জন্য আপনি প্রাইড নিয়ে এসছেন, ছাদখোলা বাসে আপনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, মাঠ এই স্বপ্ন নিশ্চয়ই দেখেন যে যেদিন ছাড়বেন ফুটবলটা সেদিন যেন দর্শকরা দাঁড়িয়ে থাকে, রেসপেক্ট করে আপনাকে। হ্যাঁ, আমার বাবা সবসময় এই কথাটা বলে যে তুমি যখন অবসরে যাবা অবশ্যই ফেডারেশনকে বলবা যে আমি অবসরে যাব, আমাকে যেন মাঠের মাধ্যমে ইন্টারন্যাশনাল ম্যাচের মাধ্যমে বা দেশের কোনো খেলার মাধ্যমে যেন আমাকে বিদায়টা দেওয়া হয়। তা আমি বাবার সাথে একমত যে আসলে আমি তো চুপচাপ আমি বিদায় নিয়ে নিলাম, কেউ জানলো না, কেউ বুঝলো না, যেন মাঠেই যেন বিদায়টা হয়। এটা বাইরের দেশের প্লেয়ারদের যখন দেখি যে মাঠের মধ্যে সুন্দর বিদায় দিচ্ছে তারা, আমরাও আশা করব যে আমাদেরকেও যেন এরকম বিদায় দেওয়া হয়। আপনার শুরু এটা এখনই শেষের গল্প বলাটা আমি এটাই বলতে যাচ্ছিলাম, ইটস টু আর্লি টু ডিসকাস। মানে আপনাকে মানে অনেকেই বলে আফাদ ভাই যে কোথায় থামতে হয় সেটাও জানতে হয়, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটাও জানতে হয়। আপনার ফাহাদ ভাইকে কোনো প্রশ্ন আছে কিনা, আমি যেটা বলছিলাম ভিডিওতে, জানা আছে কিনা, কিছু চাওয়ার থাকতে বলতে পারেন, লাইভে আছে। স্যারের কাছে চাওয়ার যে আমরা যেন উন্নত প্র্যাকটিস পাই, বিশেষ করে মাঠের ক্ষেত্রে। ইনশাআল্লাহ আমরা আরব আমিরাতের সাথে খেলতে যাওয়ার আগে আমরা মাঠ পাই নাই, ন্যাশনাল স্টেডিয়াম ওখানেও কাজ করতেছে, তারপরে এজন্য ফুল মাঠে আমরা খেলতে পারি নাই। তো মাঠটা যদি আমরা ভালো পাই তাহলে আমাদের জন্য ভালো হয় ইনশাআল্লাহ। আমি লাইভ টিভিতে অমিত ভাই সাক্ষী, জনগণ সাক্ষী যারা দেখছেন, ইনশাআল্লাহ উই উইল এনশিওর দ্যাট। ইনশাআল্লাহ আমরা আমাদের কথা দিচ্ছি যে এগেইন আমি বলবো আপনাদের ওয়ান কমিউনিটি চেয়ারম্যান কিরণ আপা এবং আমাদের সভাপতি, বোথ অফ দেম মানে অনেক চিন্তা করে আপনাদেরকে নিয়ে, অনেক প্ল্যান আছে তাদের, ভালো কিছু করার ইচ্ছা আছে, সদিচ্ছা আছে। সো ইনশাআল্লাহ এফসিকে মাথায় রেখে ইনশাআল্লাহ আপনারা যখন আবার ক্যাম্পে আসবেন আমরা আপনাদেরকে ভালো ডেডিকেটেড ফিল এনশিওর করবো ইনশাআল্লাহ। মানে একই সাথে আরেকটা মাহফিলে বলছিলাম যে আমি শুনছিলাম যে আমি জানি না কিরকম যে এবার ইউএতে খেলতে গেলে ওদের যে গিয়ারগুলো আছে নিজেদেরকে কিনতে হচ্ছে, কিন্তু তারা তো আসলে ন্যাশনাল টিমকে, দেশকে সার্ভিস দিচ্ছে। অ্যাবসলিউটলি, এটা আমি শুনলাম আজকে, এটাও ডেফিনেটলি অ্যাড্রেস করা হবে। ডেফিনেটলি আমরা তো আপনারা জানেন যে আমরা একটা কিট স্পন্সর পেয়েছি নতুন যদিও বা, সো আলহামদুলিল্লাহ ওদের কিটগুলি এখন ভালো কোয়ালিটি হবে এবং অন টাইম পাবে, এটা একটা আগে ইস্যু ছিল। সো ইনশাআল্লাহ ওদের যে গিয়ারটা আছে সেটা আমি আজকে শুনলাম, এটাও আমরা ডেফিনেটলি অ্যাড্রেস করব। আমি একটা কথা আপনাকে কথা দিতে পারি অমিত ভাই, যে ইনশাআল্লাহ আমাদের যে প্ল্যান আছে তাদের অনেকগুলো ইস্যু আছে, কোনো সন্দেহ নাই, প্রত্যেকটা ইস্যু আমরা অ্যাড্রেস করব এবং পজিটিভলি অ্যাড্রেস করব। দ্যাট ইজ দ্য মেইন মোস্ট ইম্পর্টেন্ট। সেটাই ওরা চায়, আপনারা সুযোগ সুবিধা নিশ্চিত করবেন, রেজাল্ট এনে দেবে ওরা। আমাদের কথা সেটা, আমরা তাদেরকে মাঠ দেব, কিট দিয়েছি, গিয়ারও দেব, সব দেবো ইনশাআল্লাহ আমাদের স্বার্থের মধ্যে। এবং আপনি যেন খুশি হবেন, আমাদের ওনাদের যে হেড কোচ যিনি আছেন তাকে কিন্তু আমার সম্বন্ধে সভাপতি জিজ্ঞেস করেছেন যে মেল হেড কোচ, ও কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিম কোচ, টেকনিক্যাল টিম বাইরে থেকে নিয়েছে, তোমার কি দরকার আছে নাকি, তুমি থাকলে আমাকে বলো, ইফ নিডেড আমরা সেটাও ইনভেস্ট করবো। সো উই আর ভেরি সিরিয়াস উইথ দেম এবং ইনশাআল্লাহ তাদের সুযোগ সুবিধা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সেটা দিব। রেজাল্ট ইজ অন দেম, আই হোপ দে উইল গিভ আস দ্য রেজাল্ট ইজ ওয়েল। এখন আমি বিশ্বাস করি, আই ডোন্ট হোপ, আই বিলিভ আমাদের মেয়েরা আমাদেরকে ইনশাআল্লাহ ব্রিলিয়েন্ট রেজাল্ট দেবে আগামীতে ইনশাআল্লাহ।